নিজের জন্য আসলে এখন কিনা হয় নাই, আরো দেখবো। আসলে ঈদের তো এখন আরো বেশ কিছুদিন বাকি আছে, তো দেখা যাক সামনে আর কি। ময়মনসিংহ শহরে ঈদকে কেন্দ্র করে শপিং মল, বিপণী বিতান ও ফুটপাতে জমে উঠেছে কেনাকাটা। শহরের তাজমহল, স্টেশন রোড, গাঙ্গিনার পাড়, নতুন বাজার ও চরপাড়া এলাকায় ক্রেতারা পরিবারের সদস্যদের জন্য পোশাক কিনতে ব্যস্ত। শোরুমগুলোতে বাংলা, ইন্ডিয়ান ও পাকিস্তানি পোশাকের পাশাপাশি থ্রি পিস, টপস, শার্ট, প্যান্ট, টি শার্ট ও বাহারি ডিজাইনের শাড়ি দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন, পাইকারি দামে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে পোশাকের দামও কিছুটা বেড়েছে। এবারের ঈদে সারারা, গারারা, সিল্ক, শিফন, সুতির সালোয়ার কামিজ ও কুর্তি সহ শিশু ও নারীদের পোশাকের চাহিদা বেশি। মোটামুটি আগের থেকে এখন একটু আর কি আস্তে আস্তে আর কি ভালো হচ্ছে, যে আগের বছরের থেকে এই বছর একটু বেচা কিনা আর কি ভালো হচ্ছে। ঠিক এখনও আর কি ভালো করে বেচা কিনা লাগে নাই, আশা করি বেচা কিনা ভালো হবে। ভালোই আছে, খারাপ না, চলতেছে, ভালোই আছে, বেচা কিনা খারাপ না, হইতেছে। এই যে মার্কেট ভালো বেচা কিনে আছে, আল্লাহর রহমত। সারা বাংলাদেশেই আছে। গত বছর এইবার বেচা অনেক ভালো, কোনো মানুষের ঋণ কিছু নাই, বর্তমানে ভালো আছে আল্লাহর রহমত। নর্মালি তো অন্য বছর মানে মোটামুটি সব বছরই টুকটাক বেচা কেনা হয় শুরু থেকেই, কিন্তু এই বছর একদমই বেচা কেনা নাই। আপনারা নিজেরাই দেখতেছেন কাস্টমার আছে না আছে। দিনের বেলা তো হয় না, দিনের বেলা আগে টুকটাক হইতো, এখন দিনের বেলা হচ্ছে না, সন্ধ্যার পর ইফতার করে হচ্ছে না, একদম টোটাল বেচা কেনা নেই আমাদের। আমরা কি করব বুঝতে পারতেছি না। ফুটপাতেও নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতারা জানান, শোরুমে অতিরিক্ত দাম থাকায় তারা ফুটপাতে পছন্দের পোশাক কিনছেন। অনেক বেশি কিছু কিছু জিনিস হচ্ছে প্রত্যাশিত, আবার অপ্রত্যাশিত আসছে। কিছু কিছু জিনিস হচ্ছে ধরেন যেটা প্রত্যাশা করা যায় না, অনেক তুলনায় অনেক বেশি, আবার কিছু কিছু অনেক কম হয়ে যায়, এরকম হচ্ছে আর কি। মা সবার জন্য এখনো কেনা হয়নি, অর্ধেক কেনা হয়েছে, আবার কিছু বাকি আছে। আমার জন্য 2টা জামা কিনছি, একটা প্যান্ট কিনছি, এগুলাই সব মিলাই। ঈদ থেকে আমার ছেলের জন্য গেঞ্জি কিনছি, টপ 10 থেকে আমার 3 পিস কিনছি, আমার বোনের জন্য জামা কিনছি, তারপরে বোনের ছেলের জন্য জুতা কিনছি, গেঞ্জি কিনছি, বোনের ছেলের জন্য পাঞ্জাবি কিনছি, আমার ছেলের জন্য পাঞ্জাবি কিনছি, তারপরে আমার জন্য ব্যাগ কিনলাম, ওই আর কি কেনাকাটা। নিজের জন্য আসলে এখন কিনা হয় নাই, আরো দেখবো। আসলে ঈদের তো এখন আরো বেশ কিছুদিন বাকি আছে, তো দেখা যাক সামনে আর কি, আরো নিউ নিউ কালেকশন আসলে কিনবো। আব্দুল আল মামুন জানান, শপিং মলের নিরাপত্তা, চুরি, ছিনতাই রোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ক্রেতা যারা আছেন তারা যেন নির্বিঘ্নে তাদের কাজ সমাপ্ত করতে পারেন, সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে পুলিশ আমরা বিভিন্ন জায়গাতে, গুরুত্বপূর্ণ জায়গাতে মোতায়েন করেছি, এবং প্রয়োজনে তারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের ফোন নাম্বারগুলো ওয়েবসাইটে আছে, এবং অফিসার ইনচার্জ সহ আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের পুলিশ সুপার স্যার, আমরা তাদের যে কোনো সময় 24 ঘন্টা আমাদেরকে ফোনে পাওয়া যাবে, এবং আমরা যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি। এবং চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি প্রতিরোধে আমাদের সর্বোচ্চ যে সক্ষমতা আছে, এবং আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। ক্রেতাদের ঠকিয়ে অসাধু ব্যবসায়ীরা পকেট ভারী করতে চেষ্টা করলে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো